এটাও ওজন হবে, যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি। বলেন তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে কত হলে আপনি পাস হবেন? 51 একজন বান্দার আমলনামাকে ওজন দেওয়া হবে। এদিকে দেখেন, ওজন দেওয়া হয়েছে, তো দেখছে যে এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? আরে यार बात तो करो मुझसे, কথা বলেন সবাই, কয়টা? একটা। তো সে বলবে নো টেনশন, আরে একটা আমল, আমার বাপ তো এখানেই আছে। হাসবেন না, এটা হাসির কথা না, এটা বড় ডেঞ্জারাস কথা। আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব, আব্বা একটা আমল দেন তো, আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জাস্ট গিভ মি অন দিস, একটা আমল দেন। আব্বা বলবে তুমি কে? একদম হাসবেন না, এটা মোটেও হাসির কথা না। আব্বা বলবে এই তুই কে? তুই কই থেকে আসছিস এখানে? যা, বের হয়ে যা, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যা। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা আমাকে চিনলো না? আচ্ছা ঠিক আছে, আমার মা আমাকে চিনবে, মা চিনবে, মায়ের কাছে আসবে। আম্মা, ও আম্মা, একটা আমল দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল দাও। মা বলবে তুমি কে? মান আনতা, তুমি কে? কই থেকে আসছো? কিসের মা? দুনিয়ায় তোমার কোনো সন্তান ছিল না, বের হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। যুবকটার চোখ দিয়ে গল গল করে পানি বের হয়ে যাবে। বউ দিবে না, ভাই দিবে না, সন্তান কেউ দিবে না। সে হতাশ হয়ে যাবে, চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করবে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কেন, কি হয়েছে? বলছে আরে ভাই আপনি জানতো, আপনার দ্বারা কাজ হবে না, আপনি যান। বলছে আরে ভাই বলেন না কি হয়েছে, আমি তো আপনার হেল্প করতেও পারি। বলছে আরে না, আব্বা আম্মাই আমাকে চেনে না, আপনি কোথাকার কে রে ভাই? বলছে ভাই বলেন না, সমস্যা কি? বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতি, কিন্তু আমাকে কেউ দেয় নাই। তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে, একটা আমল লাগবে, তো ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করবো। জোরে পড়লেন না সবাই মিলে সুবহানাল্লাহ? ওই যুবকের চোখ তো কপালে, আরে কি কয়, डजंट मेक एनी सेंस, तुम्हारा दिमाग तो ठीक है मेरे दोस्त, एक अमल मेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, मेरे बेटे ने नहीं दिया, किसी ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? তুমি কে ভাই? বলে ভাই আপনি কি নিবেন নাকি নিবেন না? বলছে দেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, আল্লাহ কি সব জানে না? আমি বলছি না আল্লাহ কি সব জানে না? আল্লাহ বলবে এই বান্দা কি খবর, তোর বাপ দেয়নি, মা দেয়নি, তোর আপন পেটের ভাই দেয় নাই, সন্তান দেয় নাই, তোর কলিজার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই, তোকে একটা আমল কে দিল? ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, এই হচ্ছে আমার সেই ভাই, যেই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কিরে তুই একটা আমল কেন দিলি? বলবে যে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমি ওটা দিলেও জাহান্নামী, আমি না দিলেও জাহান্নামী, তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল দিয়ে কি করবো, যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের কোনো উপকার হয় হোক না, আমি আল্লাহ দান করে দিচ্ছি আমার ভাইকে। আল্লাহ ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, অসম্ভব। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি আজকে একটা আমল দান করেছো না, এই তুই একা জান্নাতে যাবি না, তোর ভাই তোকে যে একটা আমল দিয়েছে তুইও যা, ওকেও নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার। আমি সব মুরব্বীকে ভালোবাসি, কলিজার টুকরা আমার মুরব্বী আব্বা জানরা, তারা আমাদের আদর্শের জায়গা। আমি দেখেছি ওই চায়ের দোকানে বসে এক পায়ে আর এক পা তুলে মুরব্বী আব্বা যান, আর 70 বছর বয়স, আল্লাহু আকবার। হাসি না গো, এটা হাসির কথা না, এটা একদম হাসির কথা না। দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, তাও বিড়ি টানে, তার মানে এটা বোঝা যায় তার পুরো যৌবনটাই নষ্ট হয়েছে, তার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে যুবক ভাই। আর যখন মুরব্বীরা ওই চায়ের দোকানে টানে,
যুবক বলে মাশাআল্লাহ, মুরব্বি টানলে আমি কেন টানতে পারবো না? সেও ধুমসে টানে। তা আমার মনে হয় যদি মুরব্বীরা ঠিকঠাক হয়ে যায়, এই দেশের আজ 80% যুবক ঠিকঠাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুরব্বী আব্বা চান মোড়ের উপরে দাঁড়িয়ে বিড়ি টানবেন না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যুবকরা খুবই চিপটা, নিজের বেলা আমিন কয়, পরের বেলা আমিন কয় না। বলেন সবাই আমিন। 2 নম্বর কথা, মুরব্বী আব্বা চান যারা বাবারা আছেন, সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি কইরেন না। আর কত খালি বলে নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, ব্যবসা কর, জব কর। গাজীপুরের মেঘডুবির ভাইয়ের আমার কথা হচ্ছে স্পষ্ট, এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকদের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় ক্ষয় হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা বাবা যদি বলে যে বাবা তুই বিয়ে কর, তোর যা লাগে মোহর সময় আমি বাপ তোকে দিব, এদেশে 80% বিয়ের সংখ্যা বাড়বে, হারামের সংখ্যা কমে যাবে। যুবক ভাইরা, আল্লাহ আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্বা বোঝে না রে, একদম বোঝে না। ছেলের যে বয়স হচ্ছে বুঝতে চায় না। আসলে আমার বাবাদেরকে আমি দিল থেকে বলছি, আব্বা যান, আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আমি একটু কাট টু কাট কথা বলতে পছন্দ করি, আপনার ছেলে ওই সাভারের পার্কে গিয়ে প্রেম করবে, গাজীপুরের পার্কে গিয়ে প্রেম করবে, রমনায় গিয়ে প্রেম করবে, যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা যান, কিয়ামতে আমলনামা নষ্ট না করতে চাইলে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে দেন। আব্বাদেরকে বোঝার তৌফিক দান করো। বাপের কথা কি বলবো, এই সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। হ্যাঁ, এরা বিয়ের সময় চরিত্রবান দেখবেই না, টাকা যেখানে টাকলা হলেও বিয়ে করে ফেলে। আরে কামাল কি বাত है यार, अजीब बात है। আর এর মূল কারণ কি, মেয়েরা ভাবে যে স্বামীর কাছে টাকা থাকলেই অনেক সুখ। বাট আপনি ঢাকা শহরের দিকে তাকান, ঢাকা শহরে সবচেয়ে ডিভোর্সের সংখ্যা বেশি। তো আপনি বলবেন হুজুর আপনি কথা কেন বললেন ওয়াজের মাঝখানে? আরে ভাই, যে মেয়ের বিয়ে হয়েছে তার স্বামী কি ফকিন্নি নাকি রে? ফকিন্নি না, অনেক বড় চরিত্র খারাপ। চরিত্র খারাপ। টাকা হতে পারে কোটি টাকা, গুলশানে ফ্ল্যাট থাকতে পারে, উত্তরার রূপায়ণ স্মৃতিতে ফ্ল্যাট থাকতে পারে, বসুন্ধরায় ফ্ল্যাট থাকতে পারে, বাট যেই ছেলে চরিত্র খারাপ তাকে বিয়ে করলে মেয়ে জীবনে সুখের সন্ধান খুঁজে পাবে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে প্রণামে। 2 নম্বর কথা বলতে চাই আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের কিনে। যুবক ভাইয়ের একটা কাশি দাও, লিল্লাহি তাকবীর। আচ্ছা, তোমরা এখন আর হাসবা না, আমি যা বলি একটু সিরিয়াস মুডে শোনো। এই কথাগুলো শেষ হলে আমি আমার কোরআন থেকে যে বিষয়টা হাইলাইট করতে চাই সেই বিষয়ের দিকে যাব। আচ্ছা, আমার বয়স আপনাদের কত মনে হয় আমাকে দেখলে? 35 কে কয়? 35 না রে বাবা, ওটা অনেক বেশি, 30-এর নিচে। না 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 না, আমি আরে বাবা থামে না, আমি বলে 30-এর নিচে 25-এর উপরে, আমি এক্সাক্ট বয়স বলবো না। আচ্ছা আমি বলি, আমাদের এই যে 25 বছর, 27 বছর বা 28 বছর বয়স, এখানে যারা আছেন, কেউ 18, কেউ 19, কেউ 20, কেউ 21, কেউ 22, মাথায় রাখবা এই বয়সটা কিন্তু আবেগের বয়স। এই জীবনে যে তার যৌবনকে ঠিক রাখবে, চরিত্রকে ঠিক রাখবে, ক্যারিয়ার ঠিক রাখবে, তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে। আর এখন যারা প্রেম খেয়ে, ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যাবা, তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা বলো? আর তোমরা যারা বাপের কাছে এখনো হাত পাতো, তোমাদের লজ্জা হওয়া দরকার। বয়স 22-23, বাপের কাছে কেন হাত পাততে যাবা? তুমি এমন ইনকাম শিখবা, তুমি তোমার বাপকে নিজেই টাকা দিবা। যুবক ভাই, ঠিক কিনা বলো? ফোকাস অন ইয়োর ক্যারিয়ার, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, 1 নম্বর কথা। 2, এটা বড় দামি কথা, বুঝে শুনে শুনবেন। আপনাদের গাজীপুর এটার যে বিভাগটার নাম কি? এটা তো জেলা, বিভাগের নাম কি? ঢাকা।
ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী। দেখেন প্রিয় ভাই, গাজীপুর একটা বাণিজ্যিক এরিয়া, ব্যবসার জন্য পারফেক্ট প্লেস। গাজীপুরে সবচেয়ে গার্মেন্টস বেশি, কাজের লোক বেশি, ব্যবসা বেশি। আমাদের একজন নেতা ছিলেন, আমরা বলতাম যে কাউয়া কাদের। নাম শুনছেন না আপনারা সবাই? সে কোথায়? বিদেশে। আহা, তারা কেমনে কথা বলতো। আমার মনে হয় যে এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র ইসলামী দল না রাখে। যুবক ভাইরা আমার, এদের যোগ্যতা নাই। এরা ওই যে মেট্রো রেল যখন ভেঙে গেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি, কি নাম, শেখ হাসিনা, আচ্ছা, উনি বললেন যে মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লাগবে। আর বাঙালিও বোকা, বলছে 300 কোটি টাকার লস না, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। আমরা এখন দেখলাম 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত, 20 কোটিতেই ঠিক হয়ে গেছে। জাস্ট ট্রাই টু ইমাজিন, একটু ভাবেন যে এইরকম কত হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। যুবক ভাই, আমার এখনো মনে আছে শেখ হাসিনার পতনের আগে চরমোনায়ের পীর সাহেব উনি মাইক নিয়ে বলেছিলেন সাংবাদিকদের সামনে যে এর উপরে গজব পড়বে, অচিরে আমরা অপেক্ষায় আছি। এটাই বাস্তবে রূপ নিয়েছে। কত জুলুম করবেন আপনি, কত মায়ের বুক খালি করেছেন, কত সন্তানকে এতিম করেছেন, কত মেয়েকে বিধবা বানিয়ে দিয়েছেন। যুবক ভাইরা আমার, তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে বোঝো। তোমার যদি মনে হয় যে তোমার এই দেশে ক্যারিয়ার ভালো করে গড়বে না, তুমি আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, জাপান যাও, ইটালি যাও, দুবাই যাও, নট এ বিগ ডিল। আর যদি মনে হয় যে আমি আমার দেশের জন্য কাজ করব, যেখানে তোমার সবচেয়ে কাজের পারফেক্ট প্লেস হয়, সেখানে যাও। কেন বললাম? জীবনে ভালো কিছু করতে হলে হিজরত করতে হয়, সফর করতে হয়। জাস্ট গ্রামে পড়ে থাকলে কিন্তু দাম বেড়ে যায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মনে করেন পানির বোতল আছে না ভাই, দেন তো এইটা, এটা কিসের বোতল? আমি কিন্তু শেষের দিকে কথা, ভূমিকার একটু পরে ওয়াজ শুরু হবে। এটার নাম কি? পানির বোতল একটা। আচ্ছা দেখেন তো, খুবই ছোট বোতলটা। এটা আপনি গাজীপুরের একটা দোকান থেকে নেবেন, অন অ্যাভারেজ দাম নিবে হয়তো বা 25 টাকা বা 20 টাকা, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। আবার ঠিক এই একই হোটেল বা একই পানির বোতল আপনি নেবেন ঢাকা শহরের 7 স্টার হোটেল থেকে অথবা 5 স্টার হোটেল থেকে, দেখবেন এটার দাম বেড়ে গেছে 50 টাকা। হ্যাঁ, আবার এই একই বোতল আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এটার দাম হয়ে গেছে 60 টাকা, 70 টাকা। কিন্তু পানিও এক, বোতলও এক, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম বেড়ে গেছে, দাম কমে গেছে। এটা দোকানে এক দাম, 5 স্টার একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যেখানে যাবেন দাম আপ ডাউন হবে, বাট বোতলও এক, কোম্পানিও এক, পানিও এক। আপনার যদি মূল্য আপনার এলাকায় না থাকে, এর মানে যে আপনি মূল্যহীন, ব্যাপারটা এরকম নয়। আপনি আপনার জায়গা পরিবর্তন করেন, অবস্থান পরিবর্তন করেন, আপনার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ারে ফোকাস করার তৌফিক দান করুক। সকলেই দিল খুলে পড়া আমিন। আর আমি আমার জীবনের একটা শেষ অভিজ্ঞতা বলবো এখন, বলে আমি আমার ওয়াজের দিকে ফিরে যাব। শেষ অভিজ্ঞতা বলছি, আমাকে মাফ করবেন, এই কথাটা বলতে আমার 2 মিনিট সময় লাগবে, শুনবেন? এটা আমার ভূমিকার শেষ কথা, শুনবেন আপনারা সবাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার মুরব্বী আব্বাজানরা আমার কথায় আপনারা একমত হবেন, কারণ আপনাদের বয়স অনেক বেশি, আপনারা আরো ভালো বুঝবেন আমার চাইতে। জীবনে আপনি যত ভেবেই সিদ্ধান্ত নেন না কেন, যত চিন্তা করেই সিদ্ধান্ত নেন না কেন, আপনি একদিন গিয়ে বুঝবেন হয়তো বা আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল। একটা সময় গিয়ে এটা ফিল হবে। হতে পারে এটা আপনার বিয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আপনার একটা সময় গিয়ে মনে হবে যে ইস, হয়তো সিদ্ধান্তটা আমার ভুল ছিল। এর মানে এটা নয় যে আপনি ভিন্ন সিদ্ধান্ত নিলে আফসোস করতেন না। ইট ইজ নট লাইক দ্যাট। যদি আপনি এর জায়গায় বি করতেন, তাও আপনি আফসোস করতেন। এর কারণ কি জানেন?
মানুষের স্বভাব কিংবা চরিত্র হচ্ছে এরকম, মানুষ যা আছে, আই রিপিট এগেন, আমি আবার বলছি, মানুষের যা আছে মানুষ তা দেখতে চায় না, কি তার কাছে নাই এটা নিয়ে সে অলওয়েজ ভাবতে থাকে, ঠিক কিনা বলে? যা আছে, you have to be grateful for that. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. If you are grateful, I will increase your ni'mah, mercy, blessing and bounties, whatever you have in this worldly life. Allah Ta'ala বলছেন, যে বান্দা শুকরগুজার হবে তার যা আছে আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি বাড়ায় দান করব। সুবহানাল্লাহ। আপনার একটা সময় কি আফসোস হবে যে আমি সিদ্ধান্ত কেন নিলাম? তো অনেকে আফসোস করছেন যে কেন সায়েন্স নেই নাই, কেন আর্ট নিলাম, কেন ব্যবসা আগে শুরু করলাম না, কেন আমি এই মেয়েকে বিয়ে করলাম, কেন আমি এই বউকে সিলেক্ট করলাম আমার বউ হিসেবে, আমি তো ভুল করেছি। এই সব পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখবেন, ব্রেইন হ্যাজ টু বি কুল, একদম ঠান্ডা রাখবেন, অস্থির হবেন না। অস্থির হলেই আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা তার জীবনের সমস্ত কষ্টে, দুঃখে, হতাশায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সেদিন আমি একজন বড় ব্যক্তিত্ব পাকিস্তানের, তার একটা বক্তব্য শুনছিলাম, নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন না? আর ইমরান খান নাম তো সবাই শুনেছি আমরা। আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রাইম মিনিস্টার। আপনি বোঝেন তার শক্তি কত বেশি, তার স্বপ্ন কত বড়। উনি একটা কথা বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। কত সুন্দর কথা। যদি জীবন বুঝতে চান অতীত দেখেন যে অতীতে আপনি কি ভুল করে আসছেন, আর যদি আপনি জীবনটাকে এনজয় করতে চান পেছনের দিকে নয় সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর একটা ছোট্ট কথা বলেই শেষ করছি, ইমরান খান থেকে নেওয়ার কথা এটা। উনি বলেন कामयाब वो नहीं होता जो बहुत बड़ा एजुकेटेड पर्सन है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत सारा पैसा है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत बड़ा घर है, कामयाब वो इंसान होता है जिसके अंदर बहुत बड़ा सोच और बहुत बड़ा ख्वाब होता है। উনি বলেন যে যার কাছে টাকা অনেক বেশি, মেধা অনেক ভালো, বাড়ি অনেক বড়, সে সফল নয়। যার চিন্তা বড়, যার স্বপ্ন বড়, সেই তো আসলে বড় মানুষ, ঠিক কিনা বলেন? অতএব সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে পার করছো। সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে হ্যান্ডেল করছো। যে তার খারাপ অবস্থা আল্লাহর উপরে ভরসা করে, তার সফলতা রুখে দেওয়ার সাধ্য কারো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজ এই গাজীপুরের মেঘডুবির জমিনে আমরা কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াজ শুনবো, দ্য টপিক ইজ লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমরা এখন তো আমরা দুনিয়ার জীবনে আছি, বাট আলোচনার মূল বিষয়বস্তু কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই মিলে। পরকালের জীবন যে আছে, যেতে যে একদিন হবেই, লাশ আমি যে একদিন হবই হব, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমি যেই মাটিতে বসে আছি, কালকে যেই মাটিতে আমার কবর হতে পারে, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? নাম্বার ওয়ান প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বুঝে শুনে উত্তর করবেন, না জানলে বলবেন না। আপনার চিন্তায় আপনি কি ভাবেন? From your perspective, from your personal point of view, what do you think about it? দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আবার বলেন, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনের চাইতে হাজার গুণ অনুত্তম বানিয়েছি, এবং আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ।
তৃতীয় প্রশ্ন বুঝে উত্তর দিবেন, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা, মাশাআল্লাহ। আমার আব্বাজান, আপনি এখানে আছেন, আপনাদের বয়স তো 50-60 হবে। এখানে 70 বয়সের মুরব্বী আব্বাজান, ওদিকে 80 বছরের অনেকে আছেন, 70 অ্যাটলিস্ট হবে। একটা আয়াত বলছি, আয়াতের অর্থ বোঝেন কত লম্বা। হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা হবে পরকালের জীবন। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কোন মুমিন বান্দা, মুসলমান বান্দা পরকালের জীবনকে ফেস করা শুরু করবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে, তার কাছে পরকালের জীবন এত লম্বা মনে হবে, সে বলবে, আল্লাহ, আমার 70 বছরের জীবন আজ আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। হাউ মাচ লং টাইম ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। এখন সবাই আপনারা 5 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন, আমিও সবাই মিলে। কেন করবেন আমি বলে দিচ্ছি, কারণ আমি এখন যে ওয়াজটা করব আপনাকে, আমি একটা জগতে আপনাকে নিয়ে যেতে চাই। আই উড লাইক টু টেক এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড অফ আখিরা। আখিরাতের জীবনে আপনাদেরকে সবাইকে নিয়ে যেতে চাই আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আমি আমার চশমা খুলছি, আমি আমার চোখ বন্ধ করব, কেউ বেঈমানি করবেন না, সবাই চোখ বন্ধ রাখবেন। 5 আমি গুনবো, 5 গুণা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস, দেন চোখ খুলবেন, তার আগে নয়। সবাই চোখ বন্ধ করেন। 1 2 3 4 5, চোখ খোলেন। আমরা এখন আছি গাজীপুরের মেঘডুবির একটা ছোট্ট মাঠে। যুবক, মুরব্বী, মা বোন অনেকেই আমার সাথে আছেন, আমার কথা শুনছেন। আজ রাত বাজে 11টা বেজে পার। কাল যখন সকাল হবে, যে স্কুলে পড়ে সে স্কুলে যাবে, যে কলেজে পড়ে সে কলেজে যাবে, যে একজন ব্যবসায়ী, হি উইল গো টু হিজ ওন ওয়ার্ক প্লেস, সে তার ব্যবসার জায়গায় ফিরে যাবে, যে চাকরিজীবী সে চাকরির জায়গায় ফিরে যাবে। গাজীপুরের একটা চৌরাস্তা আছে এবং চৌরাস্তা পার হলে বিশাল বিশ্ব রোড আছে না নাই? আচ্ছা বলেন তো, বাইপাস রোড, একটা কথা ডাম বাম করে শুনবেন না, একদম দিলের কান খাড়া করেন। বাইপাস রোড, যেখানে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রামীণ যায়, ন্যাশনাল যায়, এই যে বাইপাস রোডগুলো, গাজীপুরের ভাইরা বুঝে বলবেন, বাইপাস রোডের যে গাড়িগুলো চলাচল করে, এর স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? অনেক বেশি হয়। 100, 110, 120 পর্যন্ত মাঝে মাঝে ড্রাইভাররা বাসের পাওয়ার উঠায় ফেলে, একদম 120 পর্যন্ত ঠেকায় ফেলে। তো আপনি যাচ্ছেন কালকে সকালবেলা ঢাকার দিকে, ঢাকায় কিছু কাজ আছে আপনার, তো আপনি গাজীপুর চৌরাস্তায় উঠে গেছেন, উঠে বাইক নিয়ে অথবা সিএনজিতে চড়ে অথবা কারে চড়ে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু ঢাকা, দ্য ডেস্টিনেশন ইজ ঢাকা, যাবেন ঢাকায়। জাস্ট রোড দিয়ে যাচ্ছেন সামনের দিকে, হঠাৎ করে পেছন থেকে বিশাল বড় একটা ট্রাক অথবা বাস আপনার বাইকে গাজীপুরে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি এক ধাক্কায় 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই কপালটা, গাছের যে ডাল থাকে অথবা রাস্তার যে পিচ থাকে, কপালটা ঠাস করে গিয়ে পিচে লেগেছে, এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। গাজীপুরের চৌরাস্তায় তো প্রায় সময় মানুষ বাসের নিচে চাপা পড়ে মারা যায়। এটা বড় মারাত্মক ডেঞ্জারাস জায়গা গাজীপুরের এই চৌরাস্তার যে রাস্তাটা আছে, এমন ভাবে রক্ত বের হচ্ছে, গাজীপুরের সব লোক বলছে, এই ভাই সবাই আসো, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই আসো, এন্ড লেটস টেক হিম টু দ্য হসপিটাল, সবাই থেকে হসপিটাল নিয়ে চলো। আপনাকে সবাই মিলে ধরে কোনো মতে অ্যাম্বুলেন্স নিয়ে পাঠিয়ে দিয়েছে ঢাকার মেডিকেল কলেজে। ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স, আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, and you don't have strength to talk with anybody, কথা যে বলবেন সেই শক্তিটুকু আপনার নাই। 24 ঘন্টা ইউ আর টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই আপনার। 24 ঘন্টা পর আপনি জ্ঞানে ফিরে আসছেন, চোখটা হালকা করে খুলেছেন, আমি কোথায় আসলাম, কোথায় ছিলাম কিচ্ছু দেখা যায় না, আবজা আবজা মনে হয়।
হঠাৎ করে দেখছেন যেই ঘরে আপনি শুয়ে আছেন এই ঘরে চতুর্পাশের রং হচ্ছে সাদা, বিছানার চাদর হচ্ছে সাদা, বালিশের কভার হচ্ছে সাদা, আর সামনে বিশাল বড় একটা গ্লাস রাখা আছে, ওখানে লেখা আছে রুমটার নাম হচ্ছে আইসিইউ। আইসিইউ এটা কোন রুম জানেন? যেই রুমে মানুষকে লাস্ট স্টেজে নেওয়া হয়। আপনারা আশা করছি বুঝছেন আমার কথা। মানুষজন আর বাঁচবেই না, লাস্ট ট্রাই, জীবনের শেষ মুহূর্ত, তখন তাকে সেই রুমে নেওয়া হয় লাস্ট ট্রাই করার জন্য। আপনার টনক নড়ে গেছে, আয় হায় আমি তো গাজীপুরে ছিলাম, আমি আইসিইউতে আসলাম কেমন করে? বুঝে ফেলবেন হায়াতের সময় বুঝি ফুরিয়ে গেছে, আমার হায়াত বুঝি শেষ হয়ে গেছে। হঠাৎ দেখবেন যে আইসিইউর যে জানালা আছে, জানালা উইন্ডো, একজন যুবক আকাশ থেকে নেমে আসছে জানালার ফাঁক দিয়ে। বলুন তো গাজীপুরের ভাইয়ের, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ভাবছেন যে এই ফেরেশতা কে, নাম কি তার? মাথায় আসছে প্রত্যেকটা মানুষের রূহ কবজ হওয়ার পূর্বে একজন ফেরেশতা আসবে, ইসমুহু মালাকুল মউত। মাথায় হুশ ফিরে আসছে। কিন্তু এই সময় এসে আমাদের মাঝে দুইটা কোয়ালিটি হয়ে যাবে, দুইটা ধরন। এক, আবারও বলছি, মৃত্যুর সময় মানুষের মাঝে অবস্থান হবে দুই রকম। এক হচ্ছে নামাজি, আর এক হচ্ছে বেনামাজি। নামাজির মরণ একরকম, নামাজির পরকাল একরকম, বেনামাজির মরণ বেনামাজির পরকাল আর এক রকম। প্রথমে নামাজিরটা বলছে, এদিকে তাকান, চোখে চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে সাদা কালার, তার চেহারায় চাপদাড়ি থাকবে, লম্বা চাপদাড়ি, আর তার চেহারা হবে ধবধবে সাদা। যুবক এসেই বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না সুবহানাল্লাহ জোরে হয় নাই, পড়েন ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। নামাজি বান্দার রূহ কত দামি হবে! আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠাবেন। ফেরেশতা রূহটা কবজ করবে, সুন্দর করে লাল রুমালের কাপড়ে প্যাকেট করবে। এরপরে এটা নিয়ে ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় সেই ফেরেশতা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কেমন হবে। হায় হায়, আজকে অনেকে এশার নামাজটা পড়েন নাই। আর একটা কথা বলবো, রাগ করবেন না, এখান থেকে ওয়াজ শুনে অনেকেই বাসায় যাবে, ফজরের নামাজটাও পড়বে না। রাগ করবেন না, এরকম লোক এখানেই আছে। এখানে এরকম লোক অনেকেই আছে যারা প্রতি সপ্তাহে জাস্ট জুমার দিন আসে, বাকি দিন এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার আব্বাজান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখো, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়া বা স্কিন হবে ব্লু, নীল চেহারা, তার এক পা থাকবে জমিনে, আর হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ, এক বিশাল লম্বা ভয়ঙ্কর মানুষ, তার চেহারা কুৎসিত হবে নীল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যে মুরব্বী ছিল, বেনামাজি যেই মা ছিল, বেনামাজি যে যুবকটা ছিল, এইদিকে তাকান, এই চোখটা আমি নিজে দেখেছি মেডিকেলে, অনেকের চোখ এরকম মরার সময় লম্বা হয়ে যায়, এরকম ভাবে তাকায়, কেমন যেন ভয়ঙ্কর। আমার আব্বা যখন মেডিকেলে ভর্তি ছিল, আমার আব্বা একজন হার্টের পেশেন্ট,
প্রায় 3 টাইমস তার হার্ট অ্যাটাক হয়েছে, প্রায় 3 বারের মতো। প্রথমবার যখন হার্ট অ্যাটাক হলো আমি মেডিকেলে গেলাম। আমি তখন খুব ছোট ছিলাম, টাকা পয়সা কামাই করা শিখি নাই, খুবই ছোট। হাফেজ হয়েছি, কিতাবখানায় ভর্তি হয়েছি, মেবি আমি মিজানে পড়ি, অনেক অল্প বয়সের কথা বলছি। তো আমি যখন আব্বুর কাছে গেলাম দেখলাম বাবা শুয়ে আছে, বাবার পাশে একজন মুরব্বী আছে। হি ইজ নট সিক পারসন, দেখে মনে হবে তাগড়া। কি কথা, ওর মেয়েরা কান্না করছে, বাবার পাশে বসে কান্না করছে যে আব্বা মাফ করে দিও, আব্বা তোমার কিছু হবে না, আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা, এভাবে বলছে। ওর আব্বা বলছে চুপ, আমার কিছু হয়নি, ধর আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। আমি দেখে গেলাম লোকটা কথা বলতেছে, আমি দেখে গেলাম। আমি দেখে আব্বা বললো যে আব্বু কিছু খাবার নিয়ে আসতো, মেডিকেলের বাইরে থেকে যাও তুমি খাবার নিয়ে আসো। আমি খাবার আনতে গেলাম, এসে দেখছি সে আর নাই, শেষ। মেয়েরা কান্না করছে চিৎকার। আমি বললাম আব্বা এই তো এখনই জীবিত ছিল, এখনই শেষ। পরে আমাকে বললো ও মৃত্যুর সময় ওর চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে, চিৎকার দিয়েছে একটা। যখন বেনামাজির সামনে মালাকুল মউত আসে তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, নীল হয়ে যায়, কখনো লাল হয়ে যায়, চোখগুলো উপরের দিকে উঠে যায়, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপে। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার রূহটা বের হতে চায় না। একবার ডান দিকে দৌড়ায়, একবার বাম দিকে, একবার সামনে আর একবার পেছনে, পালাপালি করে, ছোটাছুটি করে, ডানে বামে সামনে পেছনে। ঠিক সেই সময় মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে। আই এম শোয়িং দ্যাট এগেইন, আমি আবার দেখাচ্ছি। মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে বেনামাজি রূহের দিকে। রূহটাকে ধরে এরকম ভাবে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে। হাদিসে আসছে বেনামাজির রূহ যখন এমনি টেনে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার তো নিজেরই দেহ কাঁপতেছে এখন। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি ছোট্টবেলার থেকেই নামাজ পড়ি, তবুও বেনামাজির কথাগুলো শুনলে, হাদিসগুলো শুনলে আমার দেহে একটা কম্পন তৈরি হয়ে যায়। এই হাদিসগুলো শুনেও যদি কেউ নামাজ না পড়তে চায়, বুঝতে হবে ওর ঈমান দূর হয়ে গিয়েছে। যুবক ভাইরা, রূহ বের করা হবে, ব্যাস শুরু হয়ে গেল কবরের জীবন। একটা প্রশ্ন করতে চাই, কবরে প্রশ্ন হবে মোট কয়টা বলুন তো? 4টা। মাশাআল্লাহ, বাচ্চা মানুষ বলে ফেলেছে। ও হয়তো না বুঝেই বলেছে বা যা বলেছে রাইট বলেছে। মূলত কবরের প্রশ্ন হবে 4টা। এদিকে তাকান, আমি বলছি আপনারা বলবেন উত্তর কি হবে। প্রথম প্রশ্ন হবে মা রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহর নামটা তো আসতে বললেন গাজীপুরের ভাইরা। আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে Number 1 question. And the second question you will be asked about is Man Nabiyyuk? Who is your prophet? Ata'rifu hadha ar-rajul? Do you know who is this person? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের জীবনে সুন্নাহ ছিল সে বলবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না, সবাই পারবে না। আচ্ছা, আমার চেহারাতে তাকান তো একবার, মিকটুবির ভাইয়েরা। আমি যেটা হাত দিয়ে ধরে আছি এটার নাম কি? হুজুর ভাইয়েরা আগেই বুঝে গেছেন, দাড়ি। হুজুর ভাইয়েরা চুপ থাকবেন, যুবকরা তোমরা বলো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে?
এত আসতে বললে কেন তোমরা? আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে এই চাপ দাড়ি রেখে খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আর যেই মেয়ে বলবে যে দাড়ি রেখে পছন্দ হচ্ছে না, বলবো তুই তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। দাড়ি রেখে যেই মেয়ে আমাকে পছন্দ করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাই, এবার বলেন তো সবাই, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারার মতো সুন্দর চেহারা আর দ্বিতীয় কারো কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। যাদের মতো চেহারা তার সুন্দর ছিল, তার মুখেও দাড়ি ছিল। অতএব বুঝতে হবে যেই মেয়েদের দাড়ি নিয়ে সমস্যা, ওর চরিত্রের সমস্যা, ওর রুচিতে সমস্যা। যুবক ভাইরা, দাড়িওয়ালা পছন্দ হবে কেন? গাঞ্জাখোর পছন্দ হবে তো তোমাদের? দাড়িওয়ালা দেখলে বলে না খ্যাত বা গাঞ্জাখোর, ওয়াও। এই মেয়েদের রুচি নয়, চরিত্রের সমস্যা। যুবক ভাইরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। প্রণামে। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন শেষ। 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে মাশাআল্লাহ, 3টার উত্তর শেষ। এবার 4 নাম্বার উত্তর দাও। ওয়ামা ইলমুক, তুমি এতগুলো উত্তর শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, সোর্স কি, কোন কিতাব থেকে জেনেছো? আমরা বলবো যে কিতাব থেকে আমরা জেনেছি, কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই, কিতাবটার নাম কি? এই 4টা উত্তর দেওয়ার সাথে সাথেই আল্লাহ বলবেন, এই ফেরেশতা আর কোনো ডিস্টার্ব করবি না, এক্ষুনি আমার বান্দার জন্য কবরটাকে 70 গজ প্রশস্ত করে দে, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ। কবরে মোট প্রশ্ন হবে 4টা। এবার আসুন, এই যে পরকালের জীবন নিয়ে আমরা কথা বলেছিলাম শুরুতে, এই পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে আমার ওয়াজের একটা মেইন পয়েন্ট, যা টুপিটা পেতে চাও এটাকে ভালো করে বুঝে নাও। আর একটা কথা, আমি উঠেছি ঠিক 10:30টার সময়, এখন বাজে 11টা 25। আমি চাই 12টা পর্যন্ত আজকে ওয়াজ হবে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমরা সবাই বসে আছি, 2-1 জন লোক উঠবে, ইটস ভেরি সিম্পল। কারণ সবাই তো ওয়াজ শুনতে আসে না, কিছু লোক বক্তার চেহারা দেখার জন্য মাহফিলে আসে। হ্যাঁ, তো 2-1 জন উঠে গেলে আমি বেশি কিছু বললাম না, এই জন্য যে যাদের কপাল ভালো তারা আজকের মাহফিলে দোয়া করেই বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলেন? পরকালের জীবন 3টা ভাগ, বুঝে নেন, এটা সারা জীবন কাজে দিবে আপনার। 1, if you believe in life of hereafter, then you must have to believe in the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করে। কাফেররা বলে যে এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এমনি ডাকে, এই মুহাম্মদ তুই যে বলিস তোর রব বলছে যে মরার পরে আবার জীবন দিবে, তোমার বাপ তো কবে মরলো, ফিরে আসে না কেন? নাউযুবিল্লাহ বলবেন না? তারা বলে যে মরে গেলে জীবন শেষ, খাও পিও মौज मस्ती करो, नो टेंशन, टू ফুর্তি, দিস লাইফ ইজ দ্য এন্ড অফ লাইফ, এটাই আমাদের শেষ জীবন। বাট মুমিনের বিশ্বাস এই জীবনটা আসল জীবন নয়, পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন। ঠিক কি না? ভালো করে বুঝবেন, কাফেরদের কথা, মরে গেলে মানুষ শেষ আর বেঁচে আসবেন। আল্লাহ জবাব দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এই যে আপনাদের মাহফিলটা হচ্ছে, এই যে উপরে যে প্যান্ডেলটা আছে, এই যে কাপড়গুলো দেখেন তো, এখানে কি দেওয়া আছে? বাঁশ। বলেন সবাই, কি? আচ্ছা, বাঁশ যদি খুলে ফেলি এটা কি থাকবে না পড়ে যাবে? আচ্ছা বলেন, এর উপরে, বিশাল উপরে, ওইটার নাম কি? আকাশ।
আকাশ। বলেন সবাই, নাম কি? বুঝে বলুন তো, আকাশটা যে আছে কোনো খুঁটি লাগছে? বাঁশ লাগছে? এটাকে খুঁটিবিহীন, বাঁশবিহীন এভাবেই রেখে দিয়েছে একজন। তিনি কে? আল্লাহ বলছে, এই কাফের, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোর কি মনে হয় এই মানুষ সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আকাশ তো বিশাল লম্বা, বিশাল উঁচু। আমি যদি এই আকাশকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রাখতে পারি, আমি আল্লাহ চাইলে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না? বুঝি নাই, পারি কি পারি না? অতএব এক নাম্বার বিশ্বাস যে আল্লাহ আমাকে আবার জীবিত করবেন। এই জীবনটা আমার আসল জীবন নয়, আবার আমাকে জীবিত হওয়া লাগবে কিয়ামতের দিনে।